অভিনেতা ইলিয়াস কাঞ্চন ১ বছরের বেশি সময় ধরে মস্তিষ্কের টিউমারজনিত জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় ১ বছর চিকিৎসার পর গতকাল রাতে নাকি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন ইলিয়াস কাঞ্চন। এদিকে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে দেখতে গেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতালে গিয়ে কেঁদে কেঁদে কি বললেন তিনি, দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কৈশোর থেকেই অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। ১৯৭৭ সালে কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্তের বসুন্ধরা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে ইলিয়াস কাঞ্চনের। সেলুলয়েডের রোমান্টিক নায়ক হিসেবে তার যাত্রা শুরু হলেও পরবর্তীতে তিনি একাধিক ধারার চরিত্রে সফলভাবে অভিনয় করেছেন। ইলিয়াস কাঞ্চন অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্রটি এখনও বাংলা চলচ্চিত্রের অন্যতম কালজয়ী কাজ হিসেবে দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে। ৪ দশকের দীর্ঘ ক্যারিয়ারে ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন, কমেডি, পারিবারিক সব ধরনের চরিত্রে তিনি নিজেকে সমানভাবে মানিয়ে নিয়েছেন। বর্তমানে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইলিয়াস কাঞ্চন। এদিকে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর শুনে আমার খুব খারাপ লেগেছে। আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। তার বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি আমি বহুবার দেখেছি। ইলিয়াস কাঞ্চন শুধু একজন সফল অভিনেতাই নন, তিনি দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে কাজ করে আসছেন। ইলিয়াস কাঞ্চনের সাথে কলকাতায় আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। সে মানুষ হিসেবে অনেক ভালো। আমি তাকে কখনো কারো সাথে দ্বন্দ্বে জড়াতে দেখিনি। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। মিঠুন চক্রবর্তী আরও বলেন, চিকিৎসা চলমান থাকলেও ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার এখনো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। কয়েক দফা থেরাপি নেওয়া হয়েছে। বর্তমানে আরও একটি ধাপের থেরাপি চলছে, যা আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে। তবে ইলিয়াস কাঞ্চন এখন কিছুটা কথা বলতে পারছেন, কিন্তু কথাবার্তায় এখনো জড়তা রয়েছে। চিকিৎসার এই ধাপ শেষ হওয়ার পরই তার শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। উল্লেখ্য, গতকাল রাতে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিষয়টি নিয়ে তার ছেলে মিরাজুল মঈন জয় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেন, বাবা বর্তমানে অসুস্থ, লন্ডনে চিকিৎসাধীন আছেন ও তার চিকিৎসা চলছে নিয়মিতভাবে। বর্তমানে লন্ডনে মেয়ে ইমা ইসলামের বাসায় অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, ছোটখাটো আড্ডা কিংবা বাইরে ঘুরতে যাওয়া এসবই তাকে মানসিকভাবে শক্তি যোগাচ্ছে। ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা নিয়মিত প্রার্থনা করছেন। সবাই আশা করছেন চিকিৎসা শেষে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন এবং নিরাপদ সড়কের দাবিতে কাজ করবেন। দর্শক, বাংলা চলচ্চিত্রের একসময় জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কোন ছবিটি আপনার সবচেয়ে বেশি পছন্দের, কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।